আমি না সাজতে ভীষণ পছন্দ করি, আর সেজে গুজে সুন্দর করে ফটো তুলতেও আমার বড্ড ভালো লাগে। বিয়ের আগে যখন কোনো কাজকর্ম থাকতো না, পড়াশোনায় ছুটি, তখন সেজে গুজে ছাদে গিয়ে সুন্দর করে পোজ দিয়ে ফটো তুলতাম। কাউকে দেখানোর জন্য নয়, নিজের মনকে খুশি করার জন্য। প্রেগনেন্সির সময়ও যখন মুড সুইং হতো, কিছুই ভালো লাগতো না, মেকআপ করে সুন্দর করে ফটোশ্যুট করতাম, তাতেই আমার মনটা ভালো হয়ে যেত। তবে মেকআপ করাটা কারোর কাছে শিখিনি, ইউটিউব দেখে অন্য মেকআপ আর্টিস্টদের ভিডিও দেখে যতটুকু শিখেছি ততটুকু দিয়ে ঠেকার কাজ চলে যাচ্ছে, আর ভবিষ্যতেও হয়তো এইভাবেই চলবে। বিগত 3-4 বছর যাবৎ একটা ইচ্ছে মনের মধ্যে ঘোরাফেরা করছে, কিন্তু কিছুতেই সেটা পূরণ করতে পারছিলাম না। ফাইনালি যখন এই গোপী ড্রেসটা হাতে পেলাম, তখন মনে হলো আমার সেই সুপ্ত ইচ্ছেটা আজকে পূর্ণ হতে চলেছে। এটা নিয়েছি আমি ফেসবুক পেজ বন্দিনী থেকে, তোমরা ওদের পেজটা দেখতে পারো। ভীষণ সুন্দর গোপী ড্রেসের কালেকশন। 3-4 বছর যাবতই ইচ্ছে ছিল গোপী ড্রেস পরে সুন্দর কিছু ফটো তুলবো, সেটা হচ্ছিল না। তবে আজকে আমার মনের ইচ্ছেটা পূর্ণ হতে চলেছে। শাড়িতে তো অবশ্যই সুন্দর লাগে নারী, তবে গোপী ড্রেসের মাধুর্য কিন্তু একেবারে আলাদা। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আর গোপী ড্রেসের সাথে সুন্দর ম্যাচ করা এই জুয়েলারিটা আমি নিয়েছি তনুজ ক্রিয়েশন নামে ফেসবুক পেজ থেকে। ওরা কাস্টমাইজ জুয়েলারি বানায়, তার সাথে সাথেও নানান রকমের জুয়েলারি ওদের পেজে তোমরা পেয়ে যাবে। দুটো পেজেরই কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করব, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। শেষে কিন্তু টিপটা না পড়লে সাজটা কমপ্লিট হবে না। টিপ পরে সুন্দর একটা আবহাওয়ায় সুন্দর কিছু ফটোশ্যুট করেছি। আচ্ছা, এই গোপী ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে সেটা তোমরাও কিন্তু জানিও।